হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সন্তু স্যার আবার চলে এসেছে আবার একটা নতুন সামারি রিভিশনের ভিডিও নিয়ে। তোমরা জানো এই কয়েকদিন ধরে সামারি রিভিশনের উপরে ভিডিও কম্পালসারি চলছে এবং চলবে। এবং আজকে সামারি রিভিশন ভিডিওর আমরা লাস্ট ক্লাস এবং এর পরে যদি সম্ভব হয় 2 নম্বরের কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আরেকটা ভিডিওতে সম্ভবত নিয়ে আসার চেষ্টা করব। আজকে আমরা বলেছিলাম আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে গোলক সম্পর্কিত একটা ভিডিও নিয়ে আসবো। এখানটায় গোলকের যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেই অঙ্কগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই পড়ে দেখতে পাচ্ছ যে কয়েকটা অঙ্ক আমি লিখে রেখেছি, 3-4টা অঙ্ক। এই 4টা অঙ্ক মাধ্যমিক দশম শ্রেণীতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে 4টা কোশ্চেন আছে, আর তোমরা নিশ্চয়ই এর থিওরি পোর্শন সম্বন্ধে জানো, তাও একবার বলে দিই। অ্যাকচুয়ালি গোলকটা কি? গোলকটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গোলক বলতে অরিজিনালি গোলকটা কি বুঝি? গোলক কথাটাকে আমরা বৃত্তের মতো ছবি আঁকি, কিন্তু অ্যাকচুয়ালি গোলকটাই বৃত্ত। এবারে বৃত্তের মতো দেখতে বলে বৃত্ত ছবি। অ্যাকচুয়ালি গোলকটা হচ্ছে 3D পোর্শনের ছবি, এই জন্য এটাকে আঁকা ঠিক মতো সম্ভব হয় না, মানে 3D পোর্শনের ত্রিমাত্রিক দেশে আঁকতে হয়। এই জন্য আমরা একটা বৃত্তের মতো গোলকের ছবি আঁকি, যে গোলকের একটা ত্রিমাত্রিক দেশে একটা গোলকের স্থির বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে যে সঞ্চার মানে তার সেই বিন্দুটাকে কেন্দ্র করে এবং ফিক্সড রেখে তার চারিদিকে ব্যাসার্ধকে নিয়ে যে আমরা সঞ্চারপত্রে অঙ্কন করি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি গোলক। এবারে দেখো এই চ্যাপ্টারে জাস্ট গোলকের যে সূত্রগুলো আছে জাস্ট আমি অ্যাকচুয়ালি সূত্রগুলো সম্বন্ধে বলে দিই, দিলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। এবং উপরের যে 3টা অঙ্ক আছে এটা একটু খুব শর্ট মেথডে করাবো। তোমরা যদি অনেক সময় পরীক্ষায় ভুলভাল করে দিয়ে আসো, এই শর্ট মেথডটা তোমরা যদি শিখে রাখো তাহলে পরীক্ষায় মানে খুব তাড়াতাড়ি করতে পারবে। তাহলে দেখো গোলকের যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় না, 4πr²। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। আমরা গোলকের ছবিটা আঁকি এইরকম করে, এই বিন্দুটা কেন্দ্র, অ্যাকচুয়ালি ওটা ত্রিমাত্রিক বৃত্ত। আর যেটা ভূগোলক আমরা দেখি, মানে ভূগোলের যে ভূগোলকটা আছে জাস্ট এখানে কেন্দ্র ধরে নিই, মানে বৃত্তটাকেই আমরা গোলক হিসেবে ধরে ওই এটা কেন্দ্র। অ্যাকচুয়ালি গোলকের ছবি হচ্ছে অন্যরকম টাইপের ছবি, সেটা হচ্ছে ত্রিমাত্রিক দেশের ছবি, এইরকম টাইপের মতো, এইরকম টাইপের মতো গোলকের যে ছবিটা হয় সেই রকম। আর আয়তনের সূত্র কি হয়, 4/3πr³ এটা হয়। আর হচ্ছে তোমার অর্ধগোলকের ক্ষেত্রে হইলে 2πr², আর আয়তন হলে 2/3πr³। সমগ্র তলের ক্ষেত্রফল হলে 3πr²। যদি আমরা অর্ধগোলকটা দেখি তাহলে বুঝতে পারবো এরকম জাস্ট বাটির মতো, এটাকে অ্যাকচুয়ালি অর্ধগোলক বলা হয়। জাস্ট এগুলো ছবিগুলো আছে তোমাদের মোটামুটি চ্যাপ্টারে আছে, তোমরা দেখবে। এখন চ্যাপ্টারে জাস্ট থিওরি মানে সূত্রগুলো বলে দিলাম যাতে অঙ্ক করতে তোমাদের খুব সুবিধা হয় এবং যাতে তোমরা অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারো। এবং আমাদের যে অঙ্কটা ফার্স্ট অঙ্কটা দেওয়া আছে যে 6 সেমি 8 সেমি এবং 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি লোহার নিরেট গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা। এই অঙ্কটা টেক্সট বইতে আছে 3 সেমি 4 সেমি 5 সেমি দিয়ে, আমি 6 সেমি 8 সেমি 10 সেমি দিয়ে একটা লোহার নিরেট গোলককে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা একটু বড় করে করলে বড় হয়, কিন্তু আমরা বড় প্রসেসে করব না। জাস্ট যদি এই অঙ্কটা 2 নম্বরের মাপে আসে বা তোমরা হয়তো পরীক্ষার সময় হয়তো অঙ্কটা তোমাদের বড় করে করার টাইম নেই, তাহলে একটু শর্টে অঙ্কটা করে দিয়ে আসবে। সেই জন্য আমরা এই অঙ্কটাকে একটু ভালো করে করার চেষ্টা করব। দেখো শর্ট মেথডে 6 সেমি 8 সেমি 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি লোহার নিরেট গোলককে গলিয়ে একটা বড় নিরেট গোলক তৈরি করা হলো, তার ব্যাসার্ধ কত হবে? তাহলে অ্যাকচুয়ালি বড় গোলকের ব্যাসার্ধ সমান আমরা এক লাইনে লিখে দেব, বড় গোলকের এর ব্যাসার্ধ সমান √কিউব √ 6 কিউব 8 কিউব যুক্ত 10 কিউব। তাহলে 216 512 1000 এর হোল কিউব।
কিউব রুট অফ 1728। এবারে 1728 হোল টু দি পাওয়ার একের 3। এবারে এটাকে আমরা যদি করি জাস্ট তাহলে 12 3 ইন্টু একের 3 কত হবে? বড় গোলকটার ব্যাসার্ধ হবে 12 সেমি। আমরা এইভাবে এটা খুব শর্টে করে দিলাম, কিন্তু এটাকে আমরা যখন অঙ্ক করিয়েছি তখন এটাকে একটু ডিটেলসলি ধরে করিয়েছি, যদি অনেক সময় অনেকে মনে নেই অঙ্কটা, হয়তো করতে অসুবিধা, তার জন্য আমি খুব শর্টে দেখিয়ে দিলাম। এটা ফার্স্ট অঙ্কটা ছিল। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এরকম ডিরেক্টলি বসিয়ে দিলে অঙ্কটা চলে আসবে। এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, যে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা লোহার নিরেট বলকে গলিয়ে কতগুলি নিরেট লোহার বল তৈরি করা যায়। তাহলে এবারে নিরেট লোহার বলের সংখ্যা যদি ডিরেক্টলি বসিয়ে দিই, দেখো নিরেট লোহার বলের সংখ্যা যদি ডিরেক্টলি বসাই, বড় গোলকের আয়তন সূত্র 4/3 পাই ইন্টু 10 কিউব, আর ছোট প্রতিটা যে ছোট গোলক আছে তার কি হবে 1 কিউব। এটা কেটে গেল, তাহলে নিরেট লোহার বলের সংখ্যা কত 1000টি। এইভাবে আমরা সেক্ষেত্রেও করেছি 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট লোহার গোলকে গলিয়ে তোমার হচ্ছে কতগুলি নিরেট লোহার বল তৈরি করা যাবে, এটা এইভাবেও করেছি। এবারে যেটা হচ্ছে নেক্সট অঙ্কটা আছে, এই অঙ্কটা একটা সূত্র হয়। সূত্রটা হচ্ছে যদি বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির সূত্রটা কি না 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 শতকরা। আর যদি হ্রাসের ক্ষেত্রে সূত্রটা কি হয় না 2 ইন্টু মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই মাইনাস এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিলে কত হবে 100 হয়ে যাবে, এক্স এর জায়গায় মাইনাস বসিয়ে দিলে এর হোল স্কোয়ার পার্সেন্ট। আর আয়তনের ক্ষেত্রে না 1 প্লাস এক্স বাই 100 এর হোল কিউব মাইনাস 1 গুণিত 100%। এবার দেখো 10% যদি বৃদ্ধি করি ফার্স্ট এরটা 2 ইন্টু 10 প্লাস 10 স্কোয়ার বাই 100, তাহলে সমান 20 প্লাস 100 বাই 100, মানে 20 প্লাস 1 মানে 21। আর যদি হ্রাস করি তাহলে সেক্ষেত্রে কি হবে, হ্রাসের ক্ষেত্রে তখন হবে মাইনাস 2 ইন্টু 10 প্লাস 100 বাই 100, মানে মাইনাস 20 প্লাস 1, মাইনাস 19 মানে 19% হ্রাস হচ্ছে। আর যদি তোমার এই ক্ষেত্রে হয় আয়তনের ক্ষেত্রে যদি দেখি আমরা 1 প্লাস 10 বাই 100 হোল কিউব মাইনাস 1 ইন্টু কত 100, 0 0 11 বাই 10 এর হোল কিউব মাইনাস 1 ইন্টু 100, 121 মাইনাস 121 না 11 কিউব মাইনাস 10 এর কিউব বাই কত 1000 ইন্টু 100। তাহলে এক্ষেত্রে কি হবে 121 11 11 1 1100 22 থেকে 23 এর 3 1331 মাইনাস 1000 বাই 10, তাহলে 331 বাই 10। তিনশো 31 বাই 10 সমান কত
33.8%। অর্থাৎ যদি বক্রতলের ক্ষেত্রফলের যদি তোমাকে এই কোশ্চেনটা অনেক সময় দেয়, যে টেক্সট বইতে নেই, অনেক সময় 2 নম্বরের শর্ট কোশ্চেনে দিয়ে দেয় যে একটা গোলকের ব্যাসার্ধ 10% বৃদ্ধি অথবা 10% হ্রাস করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে 2x + x²/100, x এর জায়গায় 10 বসিয়ে দিলে হয়ে যাবে। যদি এটা হ্রাস বলে তাহলে x এর জায়গায় -x বসিয়ে x এর জায়গায় -x বসাতে হবে এবং 10 বসিয়ে দিলে সেই অ্যান্সারটা চলে আসবে। আর আয়তনের ক্ষেত্রে 1 + x/100 -1 × 100%। তাহলে আরেকটা জিনিস যদি আমরা দেখি তাহলে হ্রাসের ক্ষেত্রে সেটা হচ্ছে মাইনাসে বসিয়ে দিলে চলবে। এবারে যেটা লাস্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায়, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেই কোশ্চেনটা আমরা দেখব কি বলছি। ছবিটা কি বলছে, 1 সেমি 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি লোহার নিরেট গোলককে গলিয়ে 1 সেমি ফাঁপা পুরু একটা গোলক তৈরি করা হলো। মানে এইরকম একটা ফাঁপা পুরু, এরকম একটা এই একটা গোলককে গলিয়ে, দুটা গোলক আছে, একটা 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আর একটা গোলক আছে সেটা 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। এই দুটো লোহার গোলককে গলিয়ে আমরা একটা 1 সেমি পুরু নিরেট লোহার গোলক তৈরি করছি। এটা পুরোটা কত? 1 সেমি। এবারে বলছে নতুন গোলকটা বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি হবে। তাহলে আমি এই গোলকটা নতুন গোলকের যে বহির ব্যাসার্ধটাকে ধরলাম ক্যাপিটাল আর, আর অন্তর ব্যাসার্ধকে ধরলাম কত হবে, এই টোটালটা আর এটা 1 মানে কত হবে, r-1। তাহলে বহির ব্যাসার্ধ আমরা অন্তর ব্যাসার্ধ বিয়োগ করব শর্তানুসারে, 4/3 পাই r³ মাইনাস 4/3 পাই r-1 এর হোল কিউব। এবারে 4/3 পাই ইনটু 1 এর কিউব, সে দুটোকে যোগ করা হয়েছে, পাই ইনটু 6 এর কিউব। আর এই দুটো লোহার গোলককে তো গলিবা হয়েছে, গলি করে কি করা হয়েছে, যে এই যে নিরেট লোহার গোলকটা তৈরি করা হয়েছে যার ব্যাসার্ধটা পুরো কত 1 সেমি। এই নতুন গোলকটা যদি আমি বহির ব্যাসার্ধ স্মল আর ধরি, যেহেতু এটা 1 সেমি পুরু, তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে, r-1। এবারে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা এখান থেকে এটা বিয়োগ করলে এটা বেরিয়ে যাবে। তাহলে 4/3 পাই যদি কমন নেই, r³ মাইনাস r-1 এর হোল কিউব, 4/3 পাই যদি কমন নেই, 1 + 216। এবারে 3.5 পাই 3.5 পাই কেটে গেল। তাহলে r³ মাইনাস a মাইনাস b হোল কিউব সূত্র কি, a³ মাইনাস 3a² b প্লাস 3 × ab² মাইনাস কত, b³ সমান হচ্ছে 217। তাহলে বা r³ মাইনাস r³ প্লাস 3r² মাইনাস 3r প্লাস 1 সমান হচ্ছে 217। এটা কেটে গেল। তাহলে বা 3r² মাইনাস 3r মাইনাস 216 সমান 0। 3টা কমন নিলে r² মাইনাস r মাইনাস সমান 0। তাহলে r² মাইনাস 9r প্লাস 8r মাইনাস 72 সমান 0। r ইন্টু r মাইনাস 9 প্লাস 8 ইন্টু r মাইনাস 9 সমান 0। তাহলে r মাইনাস 9 আর r প্লাস 8 সমান 0। r সমান -8। এই নেগেটিভ মানটা আমরা নেব না, কারণ ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না। তাহলে ব্যাসার্ধটা কত, 9। তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এবার বক্রতলের ক্ষেত্রফল সূত্র 4/3 পাই r³ এটা বসিয়ে দিলে হয়ে যাবে। এই অঙ্কটা এইভাবে দেখো, গোলক চ্যাপ্টারে এই কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এই কয়েকটা অঙ্ক পরীক্ষায় আসার চান্স আছে। এবং এর পরে যেটা আশা করি, এর পরের সামারি মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কাল থেকে শুরু হয়ে যাচ্ছে, এবং আর সামারি রিভিশনের ভিডিও আশা করি আসবে না। যদি আসে তাহলে 2 নম্বরের যে শর্ট কোশ্চেন গুলো, সেটা যদি চেষ্টা করবো আমি ভিডিওটা দেওয়ার জন্য, একটা ইম্পর্টেন্ট অঙ্ক বেছে নিয়ে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। তবুও বলতে পারছি না, যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই ভিডিওটা দেবো। এবং এরপরে আমরা সামনের সপ্তাহ থেকে মানে কাল থেকে শুরু করব যে ভলিউম 2 আছে, ওই ভলিউম 2 যেটা আছে মানে টেস্টের জন্য, ওই পোরশনের কোশ্চেন গুলো শুরু করব। তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখো। ভলিউম 2 তে অঙ্ক, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের 3টা সাবজেক্টের মানে মডেল পেপার গুলো সলভ করব আমরা। এছাড়াও যেটা আরেকটা কথা বলছি, যেটা
এবং এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো তোমরা ভালো করে মন দিয়ে করো। দেখো, কাল থেকে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের পরীক্ষা, তোমরা সবাই ভালো করে পরীক্ষা দেবে এবং এরপরে বিভিন্ন টাইপের এবং আমাদের এই চ্যানেলে যদি কম্পিটিটিভ টাইপের এক্সামের যে মানে প্রশ্নগুলো হয় সেগুলো শর্ট ভিডিও আকারে আসে এবং এবং যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেল SR একাডেমি, এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে রাখো, যাতে আমি যখন ভিডিও ছাড়বো তখন নিত্য নতুন ভিডিও তোমাদের আগে পৌঁছবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অতি অবশ্যই ফলো করে রাখো।